দুই নম্বরে আল্লাহ পাক বলে ওই যুবক তাকে আমি আরশের নিচে ছায়া দান করব। ওয়াশাফুন নাশা ফি ইবাদাতি রাব্বি, ও আমার কলিজার টুকরা যুবক ভাইরা শোনো, আল্লাহর নবী বলেন যেই যুবক তার যৌবন বয়সটা কাটিয়ে দিয়েছে আল্লাহর ইবাদতের মধ্যে। কত যুবক আমাদের সমাজে আছে স্কুল কলেজ ভার্সিটিতে পড়ে কিন্তু আল্লাহরে ভোলে নাই, আছে না নাই? তাবলিগের মেহনতে যাইয়া 3 চিল্লা লাগাইয়া 1 চিল্লা লাগাইয়া সময় লাগাইয়া আজকে কলেজ ভার্সিটিতে পড়ে, মাথায় পাগড়ি লম্বা জামা, আছে না নাই? অনেক মানুষ আছে চরমনার ময়দানে যাইয়া আল্লাহর ওলি হইয়া গেছে, কলেজ ভার্সিটিতে পরে মাথা দিয়ে টুপি ফালায় না। কত মানুষ টুপি নিয়ে দাড়ি নিয়ে টিটকারি করছে, কত মানুষ ইস্তেমার ময়দানে টুঙ্গির ময়দানে গিয়া আল্লাহরে পাইছে, কথা বলেন ঠিক কিনা? এই মানুষগুলো আল্লাহরে বলে না, সে কলেজে পড়ুক আর ভার্সিটিতে পড়ুক স্কুলে পড়ুক, তারা সব সময় আল্লাহরে ভয় করে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলে যে যুবক এত দুনিয়ার ভিতরে কত মানুষ টিটকারি করার পরেও আমারে ভোলে নাই, দাড়ি নিয়ে কত বন্ধু বান্ধব টিটকারি করছে, টুপি নিয়ে কত টিটকারি করছে, তারপরেও টুপি ফালায় নাই। আজকের কিয়ামতের ময়দানে যুবক ওই কষ্টের কারণে দুনিয়ায় বৈশা কত মানুষ তোকে গালাগালি করছে, আজকে তুই আর কষ্টের কারণে কিয়ামতের ময়দানে তোমারে আমি আরশের ছায়ার নিচে ছায়া দিয়া দিলাম। আল ইমামুল আদেল, ন্যায়পরায়ণ বাদশাহ। ন্যায়পরায়ণ বাদশাহ কাকে বলে, কি রকম বুঝাইছি না? যে নিজের পরিবারের ভিতরে ইনসাফ কায়েম করবে সেও একজন ন্যায়পরায়ণ বাদশাহ, তাকেও আল্লাহ পাক আরশের নিচে ছায়া দান করবে। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুক, বলেন আমিন। 2 নাম্বার ওয়াশাবুন নাশা ফি ইবাদাতি রাব্বি, যুবকের বড় দাম, যুবকের বড় দাম। ওয়াশাবুন নাশা ফি ইবাদাতি রাব্বি 2 নাম্বার। 3 নাম্বার ওই ব্যক্তি ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, যেই ব্যক্তির দিলটা মসজিদের সাথে লাইগা থাকবে। ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, তুমি অটো চালাও, ভ্যান চালাও, রিক্সা চালাও, কৃষিকাজ করো, দোকানদারি করো, যে যাই করো না কেন, দুনিয়ার ভিতরে দেখবেন কিছু মানুষ আছে তারা যা কিছু করে না কেন তাদের দিলটা লাইগা থাকে মসজিদের সাথে, আছে না নাই? কৃষিকাজ করে, অটো চালায়, ভ্যান চালায়, কিন্তু কানটা লাইগা থাকে মসজিদের মাইকের সাথে। কখন মুয়াজ্জিন জবান থেকে ডাক দিবে আসসালাতু খায়রুম মিনান নাওম, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালা, আসো নামাজে আসো, নামাজে আসো, ওর খেয়াল থাকে কখন মুয়াজ্জিন ডাক দিবে, কথা বলেন ঠিক কিনা? ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, কত মানুষ আছে যার হাটে বাজারে যায়, রাস্তা দিয়ে হাঁটে, যখন যেথায় থাকে না কেন কিন্তু তার দিলটা থাকে সব সময় মসজিদের সাথে লাইগা থাকে। আল্লাহর নবী বলে আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা, দুনিয়ার ভিতরে সব থেকে উত্তম জায়গা হইল মসজিদ। ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা, আর দুনিয়ার ভিতরে সবচেয়ে খারাপ জায়গা হইল বাজার। আমরা মসজিদে আগে আগে আসবো এবং সবার শেষে যাব। 5 ওয়াক্ত নামাজ মসজিদে জামাতে আদায় করার চেষ্টা করব। কারা কারা পারবেন 2টা হাত জাগাইয়া একটা আল্লাহ বলিয়া ডাক দেন, আরো জোরে ডাক দেন আল্লাহ। আল্লাহ তুমি এই মসজিদের দিকে তাকাইয়া দেখো মালিক, আমার এই ভাইগুলা ওয়াদা করছে নামাজ ছাড়বে না, আল্লাহ তুমি সবাইকে পাক্কা নামাজিওয়ালা বানায় দিও, বলেন আমিন। আল্লাহ পাক আরশের নিচে ছায়া দান করবে। 3 নম্বরে ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, তার দিলটা মসজিদের সাথে লাইগা থাকবে। 4 নাম্বার ওয়ারাজুলানে তাহাব্বা ফিল্লাহ, আল্লাহর নবী বলেন ওই ব্যক্তি, ওই 2 ব্যক্তি যারা একে অপরকে মোহাব্বত করে, ভালোবাসে, কার জন্য? তাহাব্বা ফিল্লাহ, আল্লাহর জন্য। ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, একে অপরের সাথে সাক্ষাৎ করে, ভালোবাসে, কার জন্য? এক কথায় আমি একজনকে ভালোবাসবো আল্লাহর জন্য, তাকে ভালোবাসবো না তাও কার জন্য? আমি হুজুরকে মোহাব্বত করি, হাদিয়া দেই, কার জন্য? আমার ভালোবাসা কার জন্য? আমি মুসল্লিরে মোহাব্বত করি, কার জন্য? নামাজ পড়ে না, বেনামাজি, সুদখোর, ঘুষখোর, ওরে মোহাব্বত করবো না তাও কার জন্য?
আল্লাহর নবী বলে যে ব্যক্তি আল্লাহর জন্য কাউকে ভালোবাসবে আর ভালোবাসবে না সেটাও হবে আল্লাহর জন্য। আল্লাহ বলে তোরে কিয়ামতের ময়দানে আমি আরশের নিচে ছায়ার ব্যবস্থা করিয়া দিব। 4 নাম্বার গেল। 5 নাম্বারে ওই ব্যক্তি ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনাহু। 5 নাম্বারে ওই ব্যক্তি যেই ব্যক্তি নির্জনে বৈশা ওয়া যাকারাল্লাহ আল্লাহর জিকির করে খাফিয়ান আল্লাহু আকবার আল্লাহু আকবার। আল্লাহর নবী বলে যেই ব্যক্তি নির্জনে বৈশা আল্লাহর জিকির করে ফাফাদাত আইনাহু জিকির করতে করতে তার চোখ দিয়া পানি বাইয়া বাইয়া পড়ে। ও আমার ভাইরা, মসজিদে আইসা জায়নামাজ নিয়া কারাকারি না কইরা মসজিদের এক কোনায় গিয়া একটু 5টা মিনিট বসো, নির্জনে বসো, আসন দিয়া বসো, মাথাটা নত কইরা দাও, চোখ 2টা বন্ধ করো, দিলটাকে আমার মাওলার সাথে লাগাও, আর তুমি জবানের ভিতরে বলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবী বলেন তুমি যদি এই রকম জিকির করতে পারো নির্জনে বৈশা, ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়ান নির্জনে ফাফাদাত আইনাহু, আপনি বৈশা বৈশা চক্ষু বন্ধ কইরা জিকির করবেন আর খেয়াল করবেন আমার কলবের ভিতরে আল্লাহ ছাড়া যা কিছু আছে লা ইলাহা ইল্লাল্লাহ, আমার কলবে আল্লাহ ছাড়া আর কিছু নাই, আল্লাহ ছাড়া আর কিছু নাই। একটু মনে মনে ভাবেন মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, মিনিস্টার, আমার টাকার গরম নাই, আমার বংশের গরম নাই, আমার ক্ষমতার গরম নাই, আমার সৌন্দর্যের গরম নাই। মনে মনে আপনি ভাবেন চক্ষু বন্ধ কইরা মাবুদ গো, আমার গুনার খবর যদি মানুষ জানতো আমাকে এই চেহারে বসাইতো না, আমার গুনার খবর যদি মানুষ জানতো আমাকে তাবলিগের আমির বানাইতো না, আমার গুনার খবর যদি মানুষ জানতো আমারে হালকার আমির বানাইতো না, আমার গুনার খবর যদি জানতো আমাকে এই চেহারে বয়ানের জন্য বসাইতো না। এই রকম একটু মনে মনে খেয়াল করতে পারেন, সকাল বিকাল যদি 10টা মিনিট হইলেও আমার মাওলার জিকির করতে পারেন। আল্লাহু আকবার আল্লাহু আকবার। নবী বলে তুমি জিকির যদি এরকম করতে পারো আল্লাহ পাক এই জিকিরের উসিলা করিয়া কিয়ামতের ময়দানে তোমাকে আরশের নিচে ছায়ার ব্যবস্থা করিয়া দিবে। আমাদের সমাজের ভিতরে দেখবেন মসজিদে আইসা শুধু কথা বলে, একটু নেক কাজের জন্য মানুষ চায় না। আপনি কথা না বইলা মসজিদের এক কোনায় গিয়ে একটু 5টা মিনিট বসেন, আল্লাহকে একটু স্মরণ করেন আর একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ। এরকম জিকির করতে করতে দেখবেন আপনার চোখ থেকে পানি বের হইয়া যাবে। আমার মায়ার নবী বলেন মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার। তোমার চক্ষু দিয়া যদি তুমি পানি বাহির করতে পারো আমার মাওলার ভয়, নিজের গুনার কথা স্মরণ করিয়া তোমার পানি বেয়ে বেয়ে গালের উপরে আসার আগে তোমার গুনাহ আমার মাওলা মাফ করিয়া দিবে। আমাদের সমাজের ভিতরে আমরা কম পক্ষে দৈনিক সকাল সন্ধ্যা 5 মিনিট হইল 5 মিনিট 10 মিনিট আল্লাহর জিকির করব। কারা কারা করবেন? 2টা হাত জাগাই একটা আল্লাহ বলিয়া ডাকবেন, নারায়ে তাকবীর। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুক, বলেন আমিন। 5 নাম্বার, যে ব্যক্তি আল্লাহর জিকির করবে নির্জনে বৈশা আল্লাহ তাকে আরশের নিচে ছায়া দান করবেন। 6 নম্বরে ওই ব্যক্তি ওয়ারাজুলুন তালাবাত ইমরাতু যাতু মানসিবিন ওয়া জামাল ফাকালা ইন্নী আখাফুল্লাহ। দুনিয়ার ভিতরে দেখবেন কিছু মানুষ আছে তারা সবচেয়ে কারে ভয় করে বেশি? আল্লাহ নিজেই বলে ফাকালা ইন্নী আখাফুল্লাহ,
কোনো যুবককে কোনো সম্ভ্রান্ত পরিবারের নারী, কোনো ব্যক্তিকে কোনো সম্ভ্রান্ত পরিবারের নারী, সুন্দরী রূপসী নারী গুনার করতে অপকর্ম করার জন্য আহ্বান করছে, কিন্তু ওই ব্যক্তি বলে ফাকালা ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, আল্লাহকে ভয় করি। কাকে ভয় করি? ওই মহিলা অপকর্ম করার জন্য কোনো ব্যক্তিকে যদি কোনো মহিলা অপকর্ম করার জন্য ডাকে, সুন্দরী মহিলা অপকর্ম করার জন্য ডাকছে, ওই সময় যদি তুমি আল্লাহর দিকে দিলটা ঝুঁকাইয়া তুমি যদি বলতে পারো ফাকালা ইন্নী আখাফুল্লাহ, আমি যাব না, যাব না, আমি ভয় করি। কাকে? কাকে ভয় করি? কত যুবক কলেজ স্কুল ভার্সিটিতে পড়াশোনা করে, কত মেয়েরা অপার দিছে, কত মেয়েরা অপকর্ম করার জন্য লিপ্ত হওয়ার জন্য, কত মেয়েরা সুন্দরী মেয়েরা ডাকছে, ওই যুবক যায় না। যুবক বলছে ফাকালা ইন্নী আখাফুল্লাহ, আমি আমার আল্লাহকে ভয় করি। আল্লাহ বলে যুবক, তুই দুনিয়ায় বসে আমাকে ভয় করছো, আমারে দেখো না, তোদেরকে আমি বড় আদর করিয়া বানাইছি। যখন এই যুবক বলে আমি আল্লাহরে ভয় করি, আল্লাহ তখন ফেরেশতারে বলে ফেরেশতা তাকায়া দেখ, যখন আমি এই বান্দাগুলারে বানাইতে চাইছিলাম তোরা বলছিলি বানানো লাগবে না, আজকে দেখ গুনার দিকে আহ্বান করছে, কিন্তু ওই ব্যক্তি আমারে ভয় করছে। ফেরেশতারা বলে মাবুদ গো, হ্যাঁ তোমারে ভয় করছে। আল্লাহ বলে ফেরেশতারা রে, ওই যুবক আমারে কেন ভয় করছে, আমারে কি দেখছে? ফেরেশতারা বলে মাবুদ গো, না তোমারে দেখে নাই, দেখে নাই। বলে কি চায় তারা, কি চায় আমার জন্য? কেন এই গুনার কাছ থেকে এই মহিলা অফার করছে অপকর্ম করার জন্য, সুন্দরী মহিলা অপকর্ম করছে, তারপরেও যায় নাই। কেন যায় নাই, কেন যায় নাই? ফেরেশতারা বলে মাবুদ গো, জান্নাত চায়, জান্নাত চায়। আল্লাহ বলে জান্নাত কি দেখছে? বলে না না। বল আর কি চায়? জাহান্নাম থেকে মুক্তি চায়। আল্লাহ বলে ফেরেশতারা রে, জাহান্নাম কি দেখছে? বলে না, জাহান্নাম দেখে নাই, জান্নাতও দেখে নাই, আপনারেও দেখে নাই। আল্লাহ বলে আমারে দেখে নাই, জাহান্নাম দেখে নাই, জান্নাত দেখে নাই, আমারে না দিয়ে কি এই আমারে ভয় করছে। ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, উশহিদুকুম আন্নী কদ গফারতু লাহুম, আমি এই ব্যক্তিকে, আমার বান্দা বান্দিকে আমি মাফ কইরা দিলাম। আল্লাহ বলে শুধু তাই নয়, আরশের ওই কঠিন ময়দানে, কিয়ামতের ময়দানে আমি আরশের নিচে ওই ব্যক্তির জন্য ছায়া দিয়া দিব। সুবহানাল্লাহ। আমরা আল্লাহর আরশের ছায়ার নিচে থাকতে চাই, কারা কারা রাজি আছেন? দুইটা হাত জাগাইয়া আল্লাহরে দেখায়া দেন, একটা ডাক দেন, আল্লাহ আল্লাহ তুমি আমার এই ভাইগুলারে আমাদের সহ আল্লাহ ওই আরশের নিচে জায়গার ব্যবস্থা করিয়া দিও আল্লাহ। 6 ব্যক্তি গেল, যারা এই 6 ব্যক্তির ভিতরে অন্তর্ভুক্ত হবে। 1 নম্বরে আল ইমামুল আদেল, ন্যায়পরায়ণ শাসক। 2 নম্বরে ওই যুবক যার যৌবন বয়সটা আল্লাহর রাস্তায় কাটাইয়া দিয়েছে। অনেক মানুষ আমাদের সমাজে দেখবেন, কত মানুষ আছে অবসর সময়কে কাজে লাগায় না। আল্লাহর রাসূল হাদিসের ভিতরে বলছে ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, তোমার 5টি জিনিস আসার আগে তুমি 5টা জিনিসকে মূল্যায়ন করো। 1 নাম্বার শাবাবাকা ক্বাবলা হারামিকা, 1 নাম্বার তোমার বৃদ্ধ বয়স আসার আগে তোমার যৌবনটাকে তুমি কাজে লাগাও। শাবাবাকা ক্বাবলা হারামিকা ওয়া সিহহাতাকা ক্বাবলা সাকামিকা, তোমার অসুস্থতা আসার পূর্বে সুস্থ সময়কে তুমি কাজে লাগাও। ঠিক নেই? তোমার ব্যস্ততা আসার আগে তুমি তোমার অবসর সময়কে কাজে লাগাও। অনেক সময় ব্যস্ততা সুবহানাল্লাহ 10-12 বলা যায় না, কিন্তু আমরা অনেক সময় গাড়িতে যাই, বাসে যাই, 2-3 ঘন্টা জ্যামে থাকি। তসবিহটা নিয়ে আমি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। তোমার অবসর সময়টা কাজে লাগাও। ওয়াসিহাতাকা ক্বাবলা সাকামিকা ওয়া ফারাগাকা ক্বাবলা শুগুলিকা ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক, তোমার মরার আগে তোমার জীবনটাকে তুমি কাজে লাগাও। কথা বলেন ঠিক কিনা? তোমার 5টি জিনিস আসার আগে 5টা জিনিসকে তুমি মূল্যায়ন করো, মূল্যায়ন করো। যদি এই মূল্যায়ন করতে পারো, কিয়ামতের ময়দানে কঠিন অবস্থায় আমার মাওলা আপনারে আমারে আরশের নিচে ছায়া দিয়া দিবে। কথা বলেন ঠিক কিনা? 6 নম্বরে
ওই যুবক 6 নাম্বার গেল। 7 নাম্বারে ওয়ারাজুলুন তাসাদ্দাকা আখফা, এমন ব্যক্তি যে ব্যক্তি দান করে, দান এমন গোপনে দান করে। ওয়ারাজুলুন তাসাদ্দাকা আখফা, এমন গোপনে দান করে হাত্তা তা'লামা শিমালুহু, এমন গোপনে দান করে মা তুনফিকু ইয়ামিনুহু, তার ডান হাত দিয়া দান করে, বাম হাত জানে না সে কি দান করছে। আছে না নাই? এরকম লোক আমার সমাজ আছে না? অনেক মানুষ আছে 1000 টাকা দিয়ে কাগজের মাইকে এলান করে দেন, আর একজনে 5000 টাকা দিয়ে কাগজের নাম কোয়া লাগবে না। আছে না নাই? অনেকে আছে নামার জন্য দেয়, কেউ আছে নামের জন্য না, আল্লাহর জন্য দেয়। কার জন্য? আমরা দান সদকা যে করি কার জন্য? আল্লাহর নবী বলে যে ব্যক্তি গোপনে দান করবে, এমন গোপনে ডান হাত দিয়ে দান করে, বাম হাত জানে না, ওই ব্যক্তি কি আল্লাহ পাক আরশের নিচে ছায়া দান করবে। সুবহানাল্লাহ। তাহলে এখন বলতে পারেন হুজুর আমরা যে সবার সামনে বইয়া দান করি এতে কোনো সমস্যা নাই, বিষয়টা হইল ইখলাস। কি? আপনি যদি কাউকে দেখানোর জন্য দান করেন সেইটা হবে না, কিন্তু আমি যদি দান করি, আমার যদি নিয়ত থাকে আমি 10,000 টাকা মসজিদে দান করলাম, আমার এই দান দেইখা আর একজন দান করবে। কি? উৎসাহ করার জন্য, তাই না? যদি উৎসাহ করার জন্য হয় তাহলে আপনার দেইখা যদি আর একজন দান করে সেই সব আপনি পাবেন। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। সকলে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله। করতেছি করতেছি। লা ইলাহা ইল্লাল্লাহ, لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله।
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুকরিয়া সেই মহান রব্বুল আলামিনের দরবারে, যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকে সপ্তাহের ঈদ জুমার দিনে আল্লাহ পাক আমাদেরকে একত্রিত হওয়ার, আসার, বসার, আলোচনা করা, শোনার যে তৌফিক দান করলেন, শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক বলে, আমার পক্ষ থেকে শুকরিয়া, যারা নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করবা আমি তোমাদের নিয়ামত বৃদ্ধি করে দেব। বলেন সুবহানাল্লাহ। এর অর্থ হইল আরও বেশি বেশি আমি তোমাদেরকে নেক কাজ করার তৌফিক দান করব। আমার পক্ষ থেকে নিয়ামত পাওয়ার পরেও যদি শুকরিয়া আদায় না করো, না শুকরিয়া করো, আল্লাহ বলে আমি নিয়ামত তো বাড়াবই না, বরঞ্চ লাশাদিদ আরও শক্ত কঠিন আযাব চাপাই দেওয়া হবে। বলেন না আউযুবিল্লাহ। দেখে জুমার আজান হয়ে গেছে, কত মানুষ এখন দুনিয়ার বিভিন্ন কাজের ভিতরে ব্যস্ত আছে না, কেউ দোকান নিয়ে, ব্যবসা নিয়ে, রিক্সা নিয়ে, কিন্তু আল্লাহ পাক আমাদেরকে ওই ব্যস্ততা থেকে ফারেক করিয়া দুনিয়ার ভিতরে সব থেকে উত্তম জায়গা কোথায়? আল্লাহ রসুল বলে, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা। দুনিয়ার ভিতরে সব থেকে উত্তম জায়গা কোথায়? আল্লাহর ঘর, মসজিদ। আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। আল্লাহ রসুল বলে, এবং দুনিয়ার ভিতরে সব থেকে আল্লাহর কাছে খারাপ জায়গা হলো বাজার। কোথায়? বাজারে লোক বেশি, মসজিদে লোক কম। কি ঠিক না? উচিত ছিল মসজিদে লোক বেশি, বাজারে কম। হয়ে গেছে উল্টা, নাকি? আল্লাহ পাক আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। এর ভিতরেও দুনিয়ার এই মানুষগুলো থেকে আমাদেরকে আল্লাহ পাক বাছাই করে যে নিয়ে আসছে উত্তম জায়গায়, এটা বোঝা যায় অবশ্যই আল্লাহ পাক আমাদের উপরে দয়া করছেন, বিধায় আমরা আসতে পারছি। কি ঠিক না? কারণ আল্লাহ পাক যাকে ভালোবাসে, দয়া করে, পছন্দ করে, তাকিয়ে আগে আগে বেশি আল্লাহ পাক মসজিদে নিয়ে আসে, নাকি? এজন্য সবাই আবার একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। দুনিয়ার ভিতরে এখন কত শান্তি, আরাম, আয়েশ, কত ফ্যান, বাতাস, এসি, কত কিছু, কিন্তু কিয়ামতের ময়দানে কিছু থাকবে? ঘর থাকবে? বাড়ি, পানি, গাছপালা, এসি, ফ্যান কিছু থাকবে? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে একবার আল্লাহ রসুল বলছেন, আয়েশা, কিয়ামতের ময়দানে সমস্ত মানুষগুলো উলঙ্গ অবস্থায় উঠবে। কি অবস্থায়? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমরাও কি উলঙ্গ অবস্থায় উঠবো? আমাদের কি লজ্জা শরম করবে না? আল্লাহ রসুল বলে, তোমরা উলঙ্গ অবস্থায় উঠবা। বলে, তাহলে আমরা মহিলা মানুষ, আমাদের কি লজ্জা করবে না? আল্লাহ রসুল বলে, আয়েশা, কিয়ামতের ময়দানে মানুষ ওঠার পরে ওই ময়দানের অবস্থা এমন হবে, মানুষের চোখ উপরের দিকে যে উঠবে, নিচে নামানোর সুযোগ আর হবে না। কি হবে? ওই ময়দান বড় কি কঠিন না? ওই কঠিন ময়দানে মানুষ শুধু শাস্তির, আযাবের কারণে আল্লাহর কাছে সবাই বলবে যে, আল্লাহ তাড়াতাড়ি বিচার কার্য করে না কেন? বিচার শুরু করে দিলি জাহান্নাম জান্নাত যা পাই পাবো, মানে আগে বিচার শুরু করি, মানে আযাব আর সহ্য করতে পারে না। আমরা অনেক সময় এরকম হওয়ার পরে বলি না যে কাজটা তাড়াতাড়ি করুক, এরপরে যা করার করবো, মানে নাকি? চেয়ারম্যান আগে হইয়া লই, টাহা মা যা দেওয়া লাগে দিয়ে লই, এরপরে যা করার করবো। কি আমাদের বরিশালে একজন চেয়ারম্যান হওয়ার জন্য 39 কোটি টাকা খরচ করছে। কত কোটি? চেয়ারম্যান হইবে এই জন্য। তাহলে সে 39 কোটি টাকা যে খরচ করছে, ওটা ইনভেস্ট করছে, ওর আবার নেওয়া লাগবে না? 100 কোটি নেওয়া লাগবে না? আবার এটা তো ইনভেস্ট, নাকি? আল্লাহ পাক আমাদেরকে ন্যায় শাসক, ন্যায় প্রতিষ্ঠা করার তৌফিক দান করুক। বলেন আমিন। ওই কিয়ামতের ময়দানে আল্লাহ পাক দয়া মায়া করিয়া এই কষ্টের ভিতরে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ পাকের আরশের নিচে ছায়া দান করবে। এই 7 শ্রেণীর মানুষ কারা কারা, এই বিষয় নিয়ে আজকে আলোচনা করবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। বলেন আমিন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের 660 নম্বর হাদিস, এই হাদিসের ভিতরে আল্লাহ রসুল বলেন, সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। আল্লাহ পাক কিয়ামতের ময়দানে দয়া মায়া করিয়া 7 শ্রেণীর মানুষকে তার আরশের ছায়ার নিচে আল্লাহ পাক জায়গা দান করবেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু,
যেই দিন কিয়ামতের দিন ওই আল্লাহর আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া, সেই দিন আল্লাহ পাক 7 শ্রেণীর মানুষটা কি করবে? ছায়া দান করবেন। 1 নাম্বার আল ইমামুল আদেল, ন্যায় বিচার, ন্যায় শাসক। 1 নম্বরে কি? যিনি ন্যায় শাসক, ন্যায়পরায়ণ বাদশাহ, আল্লাহ পাক তাকে আরশের নিচে ছায়া দান করবেন। কে? আল ইমামুল আদেল, 1 নম্বরে ন্যায়পরায়ণ বাদশাহ, ন্যায়পরায়ণ শাসক কাকে বলা হয়? ন্যায়পরায়ণ শাসক যিনি নিজেও ইনসাফওয়ালা, পরিবারের ভিতরে ইনসাফ কায়েম করেন এবং সমাজের ভিতরে ইনসাফ কায়েম করে, নিজের ও প্রতিবেশীদের প্রতি ইনসাফ কায়েম করেন এবং রাষ্ট্রীয়ভাবে ইনসাফ কায়েম করেন, এবং তিনি যা কিছু হুকুম দেন সব ইনসাফের সাথে হুকুম দেন, তাকেই বলা হয় ন্যায়পরায়ণ বাদশাহ। সুবহানাল্লাহ। ন্যায়পরায়ণ বাদশাহ 1 নম্বরে আল্লাহ পাক তাকে আরশের নিচে ছায়া দান করবে। ন্যায়পরায়ণ বাদশাহ। এখন আপনি বলতে পারেন, হুজুর আমরা তো বাদশাহ না। প্রত্যেক ব্যক্তি যে তার পরিবারের উপরে, অধীনস্থদের উপরে ইনসাফ কায়েম করবে, সেই হইল ন্যায়পরায়ণ বাদশাহ। আমাদের পরিবার আছে না নাই? পরিবারের উপর ইনসাফ কায়েম করা লাগে না? আমাদের প্রতিবেশী আছে, সমাজের মানুষ আছে, আমার সীমানার ভিতরে যতটুকু মানুষ আছে তাদের ভিতরে তো আমি ইনসাফ কায়েম করব, নাকি? কথা বলেন ঠিক কিনা? তাহলে ইনসাফ তাদের ভিতরে কায়েম করলেই তো আমি ন্যায়পরায়ণ বাদশাহ হয়ে যাব। আল্লাহ পাক কিয়ামতের ময়দানে আল্লাহ রসুল বলেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক প্রত্যেক ব্যক্তিকে তার প্রতিবেশী সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। তুমি তোমার প্রতিবেশীর সাথে কেমন আচরণ করছো? তুমি 5 তলা 10 তলা বিল্ডিংয়ের মালিক, তোমার বাসায় বিবাহ অনুষ্ঠান, ভালো ভালো খাবার আয়োজন, কিন্তু পাশে একটা ভিক্ষুক, 2টা বাচ্চা নিয়ে থাকে, এক রিক্সাওয়ালা, কিন্তু তুমি অনেক সুন্দর করিয়া খাবার পাকাইয়া খাইছো, ওদের দাওয়াত দেওয়া তো দূরের কথা, বাসায় একটু খানাও পাঠাইয়া দাও নাই, আছে না নাই? এটা কি ইনসাফ? ইনসাফ কাকে বলে? ইনসাফ কাকে বলে? ন্যায়পরায়ণ শাসক কাকে বলে? ন্যায়পরায়ণ বাদশাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে জানায়া দেয় ন্যায়পরায়ণ বাদশাকে। যে ন্যায়পরায়ণ বাদশা হবে তার মৌলিক 4টা কাজ থাকবে। কয়টা কাজ? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে 17 নম্বর পারায় সূরা হজ্জের ভিতরে 41 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক বলে, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতুজ যাকাত ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। আমি দুনিয়ার ভিতরে যাদেরকে বাদশা বানাই, শাসক বানাই, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি, আমি জমিনের ভিতরে যাদেরকে বাদশা বানাই তাদের মৌলিক 4টা কাজ আছে। কয়টা কাজ? 1 নম্বরে আকামুস সালাহ, রাষ্ট্রীয়ভাবে নামাজ কায়েম করা। কি করা? আমি নিজে নামাজ পড়ি, ঘরে আমার বউ নামাজ পড়ে না, আছে? নিজে তাবলীগ করে, নামাজ পড়ে, মেয়ে বেপর্দায় ভার্সিটিতে পড়াশোনা করে, ছেলে গাঞ্জাখোর ঘরে ঘুমাইয়া রইছে, ফজরের সময় মাইক লইয়া নিজে মসজিদে ডাকে মানুষ, আর দামরা ছেলেটা যে ঘরে ঘুমায় তারে ডাকে না। কথা বলেন, সমাজে এরকম লোক আছে না নাই? আছে। এইটা তো ন্যায়পরায়ণ হইল না, নামাজ কায়েম করা হইল না। আপনি নিজে নামাজ পড়বেন, পরিবারকে পড়াইবেন, তারপরে আশেপাশে যারা প্রতিবেশী তাদেরকে নামাজের দাওয়াত দেবেন, তারপরে সমাজের মানুষকে দাওয়াত দেবেন। যদি আপনি চেয়ারম্যান হন, একটা চেয়ারম্যান যদি নামাজ পড়তে যায়, চেয়ারম্যানের সাথে যদি 10 জন লোক থাকে, ওরাও যাবে। যাবে কি যাবে না? তার জন্য চেয়ারম্যান আগে নামাজি হওয়া লাগবে, ঠিক নেই? তাহলে নিজে নামাজ কায়েম করা লাগবে, নামাজ রাষ্ট্রীয়ভাবে নামাজ কায়েম করা লাগবে। যে ন্যায়পরায়ণ বাদশা হবে তার মৌলিক 4টা কাজ। 1 নম্বরে কি? নামাজ কায়েম করা লাগবে। 2 নম্বর, আমার কথা না আল্লাহ, কে বলছে? সূরা হজ্জের ভিতরে 17 নম্বর পারায় 41 নম্বর আয়াত, বাংলা কোরআন আছে, বাসায় গিয়া কইলা দেখেন। আল্লাহ বলে, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ
ওয়া আতাউজ যাকাত, 2 নম্বরে যাকাত আদায় করা লাগবে। কি করা লাগবে? নিজে করব এবং রাষ্ট্রীয়ভাবে করব, প্রতিবেশী যারা আছে তাদেরকে করাবো নাকি। 2 নম্বরে যাকাত আদায় করা, ওয়া আতাউজ যাকাত। 3 নম্বর ওয়া আমারু বিল মারুফ, নেক কাজ সৎ কাজের আদেশ করা। কি করা? একটা চেয়ারম্যান যদি বলে আমার ইউনিয়নে আমার উপজেলায় যে কয়জন মানুষ বসবাস করে সবার নামাজ পড়া লাগবে, যদি নামাজ না পড়ো জরিমানা করব। পড়বে সবাই? সবাই পড়বে? ইমাম সাহেবের কথা না শুনলেও চেয়ারম্যানের কথা তো শুনবে, কি ঠিক না? কারণ যে রাষ্ট্রপ্রধান তার কথা শুনতে সবাই বাধ্য। সৌদি আরবে এরকম আজান হয়েছে, দোকান বন্ধ না করলে খবর আছে, কি ঠিক না? যারা সৌদি আরব গেছেন তারা জানেন, তুমি যা করো আজান হয়েছে শেষ, রাস্তা পুরো খালি, কি ঠিক না? তাহলে নিজে নামাজ পড়তে হইবে, সম্ভব হইলে সমাজের মানুষ। তারপরে যদি আমি কোনো দায়িত্বশীল হই, আমার অধীনস্থ যারা আছে তাদের ভিতরেও নামাজের দাওয়াত দিতে হইবে, নামাজ কায়েম করা লাগবে, অর্থাৎ তারা নামাজ পড়বে সেই জায়গা করে দেওয়া লাগবে, সেই ব্যবস্থা করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? আমরা করবো না ইনশাল্লাহ? কারা কারা করবেন? হাত জায়গায় একটা আল্লাহ বলিয়ে ডাকবেন, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। ওয়া আমারু বিল মারুফ, 3 নম্বরে যারা বাদশা ন্যায় পরায়ণ শাসক তাদেরকে নামাজ কায়েম করা লাগবে, 2 নম্বর। 3 নম্বর ওয়া আমারু বিল মারুফ, সৎ কাজের আদেশ। 4 নম্বর ওয়া নাহাউ আনিল মুনকার, আল্লাহ বলিয়া দিয়েছেন সৎ কাজের শুধু আদেশ করলেই হবে না, অসৎ কাজ থেকে নিষেধ করা লাগবে, কি ঠিক নেই? যারা আমরা দিনের দায়ী, যারা দিনের দাওয়াত দেই, শুধু দাওয়াতই দেই কিন্তু তাদেরকে অসৎ কাজ থেকে ফিরাই না, এইটার নাম তাবলিগ না। তাবলিগ হলো অসৎ কাজ থেকে যেরকম ফিরানো লাগবে, যেরকম সৎ কাজের আদেশ দাও সেরকম অসৎ কাজেরও নিষেধ করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? আমি নামাজি, আমার পাশের বাসায় বিবাহ অনুষ্ঠান, মাইক দিয়া সাউন্ডবক্স দিয়া গান বাজনা বাজায়, মানুষ ঘুমাইবে তো দূরের কথা, গান বাজনার আওয়াজে কবরের মুদ্রাগুলা পর্যন্ত কাঁপতে থাকে, আছে না নাই? কিন্তু আমরা একটু বলিও না যে ভাই গান আস্তে বাজান। চিন্তা করছে আমি যদি বলি তাহলে আমারে পিজাইবে, মাইর খামো আমি নাকি? আরে দিনের জন্য আল্লাহর নবী মাইর খাইছে না? আল্লাহর নবীর রক্ত জড়াইছে না দিনের জন্য? আমাকে কি জড়ান লাগবে না? আমি বলবো এইটাই সাহস নিয়ে যদি বলতে পারেন আপনি 10 জনে যে ভাই বুঝাইয়া এত জোরে গান বাজাই না, আসতে গান বাজান। কিন্তু একদিন যদি আপনি এলাকায় মাহফিল জানান তখন কইবে ঘুমাইতে পারি না, এত হুজুরেরা মাহফিল টাঙ্গাইছে, ঘুমাইতে পারি না ঠিক মতো, বাচ্চাগুলো ঘুমাইতে পারে না, কিন্তু অথচ গান বাজনা বাজায়, তখন দেখবেন আর কারো কোনো কথা নাই, কি ঠিক না? তখন আর কারো কোনো সমাজে কথা নাই। কিন্তু একদিন মাহফিল বাজাইলে তাহলে হুজুরেরা কি পাচ্ছে, খালি মাহফিল, ওরা ব্যবসা পাচ্ছে, কি কয় কি কয় না? আর মাহফিল তো দিনের জন্য, আল্লাহর কাজ দিনের জন্য, সেইটা ভালো লাগে না। আসলে আমাদের অন্তর নষ্ট হয়ে গেছে, গুনাহ করতে করতে যখন অন্তর কালো হয়ে যায় তখন এই অন্তরে ভালো কাজ আর ভালো লাগে না। ওর অন্তরে ভালো কথা বললে ভাই ল নামাজে যা মনে, তাবলিগের সাথী ভাইরা কয় আরে ভাই নামাজ পড়ি আপনি পাইছেন কি, আপনি তো এতদিন পড়তে আছেন, পাইছেন কি নামাজ পড়ি, এরকম বলে কি বলে না? যান পরে পর মনে বিভিন্ন কথাবার্তা বলে। নিজে নামাজ পড়ি না এক জিনিস, কিন্তু যে পরে তাকে কখনো টিটকারি করা যাবে না, যাবে? নিজে নামাজ পড়ি না তাহলে কোনো সমস্যা নাই, গুনার কাজ তুমি করতেছো, নামাজ পড়ো না পাপ হবে, কিন্তু যদি তুমি নামাজকে অস্বীকার করো তাহলে তুমি আর মুসলমান থাকবে না, কি ঠিক কিনা? তাহলে যে ন্যায়পরায়ণ বাদশা তার 4টা মৌলিক কাজ। কয়টা কাজ? 1 নাম্বার কি? 1 নাম্বার আকামুস সালাহ, 2 নাম্বার ওয়া আতাউজ যাকাত, যাকাত আদায় করা লাগবে, 4 নাম্বার ওয়া আমারু বিল মারুফ, সৎ কাজের আদেশ, ওয়া নাহাউ আনিল মুনকার, 4 নাম্বার অসৎ কাজ থেকে নিষেধ, নাকি? দুনিয়ার ভিতরে সবচেয়ে ন্যায়পরায়ণ বাদশা ছিল কে? আপনার আমার মায়ার নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুনিয়ার ভিতরে সব থেকে উত্তম একজন ব্যক্তি, আপনি গুগলে যাইয়া সার্চ দিবেন দুনিয়ার ভিতরে উত্তম ব্যক্তিকে, একদিন একটু সার্চ কইরা দেখেন, দেখবেন সার্চ দেওয়ার পরে লেখা আসবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুনিয়ার ভিতরে ন্যায়পরায়ণ বাদশা ছিল। কেমন বাদশা ছিল আল্লাহর নবী? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বুখারী শরীফের ভিতরে 3475 নাম্বার হাদিস,
3475 নাম্বার হাদিস। এই হাদিসের ভিতরে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আরবের একজন সম্ভ্রান্ত পরিবারের একজন নারী, একজন নামি দামি পরিবারের মাখজুমি গোত্রের একজন নারী চুরি করছে। কি করছে? চুরি করছে। চুরি যদি কেউ করে তাহলে ইসলামী আইন কি? হাত কাইটে দেওয়া লাগবে না? এখন ওই সম্ভ্রান্ত পরিবারের নারী চুরি করছে। এখন সবাই চিন্তা করতেছে, আম্মা জান আয়েশাও চিন্তা করে যে সম্ভ্রান্ত পরিবারের নারী, তার হাত কেমনে কাটলে তাহলে কেমন দেখা যায় বিষয়টা, কি ঠিক না? একটু চিন্তা আসে না? স্বাভাবিক। আমাদের সমাজেও যারা মান্যগণ্য ব্যক্তি আসে, তারা যখন কোনো অপরাধ করে তাদেরকে শাস্তি দিতে মানুষ ভয় পায়, কি ঠিক কি না? কিন্তু ইসলাম এটা সাপোর্ট করে না, শাস্তি সবার জন্য সমান, ঠিক না বেঠিক? তাহলে ওই সময় তারাও চিন্তিত। আম্মা জান আয়েশা বলে, কি করা যায়, কি করা যায়? সম্ভ্রান্ত পরিবারের একজন নারী, সবাই মিলে পরামর্শ করলো আল্লাহর রসুলের কাছে একজনে গিয়ে বলতে হবে, দেখি আল্লাহর রসুল হাত কাটার ব্যাপারে কোনো শিথিল করে কিনা। তাদের ভিতরে এই ব্যাপারে কে আল্লাহর রসুলের সাথে কথা বলতে যাবে, এখন এই সাহস কেউ পায় না। একজন বলল, আল্লাহর রসুলের সাথে এই কথা বলতে পারবে একজন, সে হইল আল্লাহর রসুলের প্রিয় আস্থাভাজন। আল্লাহর রসুল তাকে অনেক মোহাব্বত করে, ওসামা ইবনে জায়েদ। উসামা ইবনে জায়েদ, জায়েদের ছেলে ওসামা, সে আল্লাহর রসুলের নাতি ছিল। তাকে আল্লাহর রসুল অনেক মোহাব্বত করে, ভালোবাসে, কোলে নেয়। সে জায়েদ ইবনে হারেস, সে আল্লাহর রসুলের সাথে এই বিষয় নিয়ে কথা বলতে পারবে, আর কেউ পারবে না। বলে, তাহলে তাকে আল্লাহর রসুলের কাছে পাঠাও। সবাই পরামর্শ কইরা বললে, ওসামা তুমি যাও আল্লাহর নবীর কাছে গিয়া দেখো আল্লাহর নবী এই বিষয়ে কোনো শিথিল করে কিনা। ওসামা এবার গিয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই ব্যক্তি যে চুরি করছে সে সম্ভ্রান্ত পরিবারের একজন নারী, তার যদি হাত কাটা হয় তাহলে বিষয়টা কেমন যেন দেখা যায়। আল্লাহর রসুল ডাক দিয়া বলে, ওসামা, আল্লাহর কোনো আদেশ, আল্লাহর কোনো ফয়সালা, সেই ফয়সালা তুমি আমার কাছে শিথিল করার জন্য আসছো। ওসামা, তুমি ভালো করিয়া শুনিয়া রাখো, তোমাদের পূর্বের জমানায় যেই মানুষগুলা ধ্বংস হইয়া গেছে, যেই কারণে ধ্বংস হইছে, সেই কারণের ভিতরে একটা কারণ হইল, তাদের ভিতরে ইহুদিদের ভিতরে যখন কেউ চুরি করত, যদি সে সম্ভ্রান্ত পরিবারের হইত, যদি সে নামি দামি পরিবারের হইত, তাহলে তার হাত কাটতো না, অল্প শাস্তি দিয়া সাইরা দিত। আছে না নাই? বর্তমান আমাদের সমাজে এরকম বিচার আছে না? নিজের দলের জন্য এক বিচার, বিরোধী দলের জন্য আর এক বিচার, আছে না নাই? নিজের দলের করলে মাপ, আর একজনে করলে পাপ, নাকি? এরকম সমাজে তো এই বিচারই আমাদের চলে। ওই যে ইহুদিদের কালচার, আল্লাহর নবী স্পষ্ট জবাব দিয়েছে কেমন শাসক ছিল আল্লাহর নবী। দুনিয়ার মানুষ সবাইকে শিক্ষা দিয়ে গেছে আল্লাহ রসুল, এমন কোনো সাইট বিষয় নাই যেইখানে আল্লাহ রসুলের সুন্নাত তরিকা নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী জবাব দেয়, ওসামা, তোমাদের ভিতর থেকে পূর্বের যেই মানুষগুলা ধ্বংস হয়েছে তার ভিতরে একটা কারণ, যদি কোনো নামি দামি পরিবারের মানুষ চুরি করতো তারা হাত কাটতো না, আর যদি দুর্বল পরিবারের হইতো, আর যদি নিম্ন পরিবারের হইতো, যদি মধ্যবিত্তের পরিবারের হইতো, তাহলে তার হাত কাইটা দিত। আমাদের সমাজে যারা দেখবেন দুর্বল, তাদের প্রতি বিচার বেশি হয় কি হয় না? কয় তুই দিবি 20,000, আর যে নেতা তারে কয় তুই 5,000 দিলি হইবে না, আর যে রিক্সা চালায় দিতে পারবে না, কয় তুই 20,000 দিবি, নাইলে এই এলাকায় থাকতে পারবি। আছে না এরকম সমাজে লোক? ন্যায় বিচার প্রতিষ্ঠা করে না। ন্যায় বিচার প্রত্যেকটা ক্ষেত্রে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা লাগবে, কি ঠিক না? যারা মসজিদ কমিটি, তারা মুসল্লিদের উপর ন্যায় বিচার প্রতিষ্ঠা করা লাগবে, নাহলে কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে কাঠগড়ায় দাঁড়ানো লাগবে। আমার কথা না, নবীর কথা। প্রতিবেশী যারা, তাদের হক আদায় করা লাগবে। তাহলে আল্লাহর নবী এখন বলতেছে, ওসামা, এই কারণে আগেকার মানুষগুলা ধ্বংস হয়ে গেছে, আর তুমি এই ব্যাপারে আমার কাছে শিথিল করার জন্য আসছো। আল্লাহর নবী শেষ সময় যে স্পষ্ট জবাব দিছে, দুনিয়ার মানুষ শুনিয়া রাখো সেই জবাবটা। আল্লাহর রসুলের সেই জবাবটা সারা দুনিয়ায় স্বর্ণ করে লিখে রাখার মতো। আল্লাহর নবী বলে, ওসামা, আমি আল্লাহর কসম দিয়াও বলতে পারি, ওসামা, আমি আল্লাহর কসম দিয়া বললাম, লাউ আন্না ফাতিমা তাবনাতা মুহাম্মাদিন সারাকাত, আমার কলিজার টুকরা মেয়ে ফাতেমাও যদি চুরি করত, আমি নবী মুহাম্মদ ফাতেমার হাত নিজে কাইটা দিতাম।
আমার নবী কেমন শাসক ছিল, কেমন ন্যায় বিচার প্রতিষ্ঠা করছে। হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধেক দুনিয়ার শাসক ছিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার কাপড় আর তেরানের কাপড়, সবাইকে যখন কাপড় বিতরণ করলো, অল্প কাপড় ছিল, ওই কাপড় বিতরণ করার পরে একদিন একটা মজলিসের ভিতরে ওমর বক্তৃতা দিতেছিল। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বক্তৃতা দেওয়ার সময় ওই জনগণের ভিতর থেকে এক ব্যক্তি, একজন ভিক্ষুক, সেই ভিক্ষুক দাঁড়াইয়া বলতেছে, আমিরুল মুমিনিন, আপনার কাছে আমার একটা প্রশ্ন আছে, এই প্রশ্নের উত্তর দিয়া তারপর আপনি বক্তৃতা দিবেন। আমিরুল মুমিনিন অর্ধেক দুনিয়ার রাজা, সে বয়ান করতেছে, একজন ভিক্ষুক বয়ান থামাই দিচ্ছে। আমাদের সমাজে যদি সাধারণ একজন চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, মিনিস্টার যা কন, সে যদি কথা বলে আর এর ভিতরে যদি একজন কাউন্টার দেয়, তো ওই জায়গায় ডেট, ওই জায়গায় কি শেষ হয়ে যাবে না? আর আমিরুল মুমিনিন অর্ধেক দুনিয়ার রাজা, ভিক্ষুক কয় আপনি বয়ান থামান, আমার প্রশ্ন আছে, এটা উত্তর দিয়ে এরপরে আবার বয়ান শুরু করা লাগবে, বক্তৃতা। আমিরুল মুমিনিন বলে, সবাই থামো, বলে দাঁড়ান। বলে কি প্রশ্ন? বলে আপনি কয়েকদিন আগে কাপড় বিতরণ করছেন, এই তেরানের কাপড় যেই পরিমাণ কাপড় ছিল, এই কাপড় দিয়া কোনো মানুষ একটা জামা বানাইতে পারে নাই। আমিরুল মুমিনিনের বলতেছে, আপনি একটা জামা কেমনে বানাইছেন? যদি আপনি চেয়ারম্যানের প্রশ্ন করেন, চেয়ারম্যান সাহেব, আপনি যেই বেতন পান, সরকারি যেই টাকা পান, সেই টাকা দিয়ে তো 10 তলা বিল্ডিং করা সম্ভব না, কেমনে করলেন? যদি এই প্রশ্ন করেন তাহলে আপনার অবস্থা খারাপ হবে কি হবে না? আরে সত্যি কথা বলতেছি, কি আপনারা কথা বলেন না? কথা ঠিক না বেঠিক? রেডিমেড ঠিক না, ঠিক হইলে ঠিক কইবেন, বেঠিক হইলে বেঠিক কইবেন নাকি? আমিরুল মুমিনিন বলতেছে, আপনি এই জামা কেমনে বানাই নেন? আমিরুল মুমিনিন এখন বলে, এই প্রশ্নের উত্তর আমি দেব না, আমার সন্তান আব্দুল্লাহ দেবে। দাঁড়াও আব্দুল্লাহ। আমিরুল মুমিনিন অর্ধেক দুনিয়ার রাজা, তার সন্তান আব্দুল্লাহ দাঁড়াইয়া বলতেছে, ও জনগণ শোনো, তোমরা যেই কাপড় পাইছো, আমার বাবাও সেই কাপড় পাইছে, আমিও সেই কাপড় পাইছি, কিন্তু আমার বাবা সেই কাপড় দিয়ে একটা জামা বানাইতে পারে না, আমিও একটা জামা বানাইতে পারি না। আমি আব্দুল্লাহ, আমার সেই কাপড়টা আমি আমার আব্বারে ওমরের হাদিয়া দিয়ে দিছি। এই দুইটা কাপড় মিলাইয়া আমার আব্বা একটা জামা বানাইছে। কেমন শাসক ছিল অর্ধেক দুনিয়ার রাজা, আর বর্তমান কেমন শাসক? ডাইল চুরি, গম চুরি, রাস্তার টাকা, বিধবা কার্ড, যত কার্ড আছে সব মারিয়ে খায়। সরকারে দেয় কার্ড ফ্রি, গেলে কয় 5,000 টাকা লাগবে, না হলে চাউলের কার্ড দিব না। বলে কি বলে না? আমাদের গ্রামে আছে, বলে একটা জন্ম নিবন্ধন করতে যাবেন, সেখানেও টাকা সরকার দেয়, কিন্তু ফ্রি, ও টাকা নাই। কারণ ওই যে 39 কোটি টাকা খরচ করছে আগে চেয়ারম্যান হওয়ার সময়, লক্ষ লক্ষ টাকা খরচ করছে, সেই টাকা আবার উঠান লাগবে না? কথা বলেন ঠিক কিনা? এই প্রথা নিয়ম আমাদের শেষ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? মানুষ এখন সবাই সচেতন, সামনে আমাদের দেশের ভবিষ্যৎ ভালো, সবাই ওলামায়ে কেরাম হাতে হাত মিলাতে শুরু করেছে। সামনে বাংলাদেশের ভবিষ্যৎ, বাংলাদেশে ইসলাম কায়েম হবে ইনশাআল্লাহ। কি ঠিক কিনা? জনগণও বলতেছে, হুজুর আপনারা যদি এখন, আমরা আপনাদের সাথে আছি। কি ঠিক কিনা? সবাই এখন সচেতন, মানুষ তো বুঝতে শিখছে, জানতে শিখছে। কি ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক, বলেন আমিন। যেই কথা বলতেছিলাম, তাহলে কিয়ামতের ময়দানে কয় শ্রেণীর মানুষ জায়গা পাবে ছায়ার নিচে? 7। 1 নম্বরে